ফুটবল খেলা নিয়ে ঝামেলা বাঁধে দুপক্ষের মধ্যে। নাবালককে গলায় ছুরির কোপ মারা হয়, মৃত্যু হয় ওই নাবালকের। এরপরই এলাকা একেবারে উত্তাল হয়ে ওঠে। একদিকে হাসপাতালের বাইরে, সেখানে কিন্তু স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখান, অন্যদিকে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়। হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর করে স্থানীয়রা। নাবালককে ডেকে নিয়ে গিয়ে ছুরির কোপ মেরে হত্যা করা হয়েছে পরিবারের, এমনটাই অভিযোগ। আমার ভাই ফুটবল খেলে, আজকে খেলার জন্য যত ম্যাচ জিতে এসছে। আমার ভাই আসছিল, ভাইকে 16 বছর বয়স নৃশংসভাবে হত্যা করেছে। আমার ভাই রক্তে রক্তাক্ত করে পড়ে রয়েছে। বাবা ভ্যান চালায়, মা কাজ করে। ও ফুটবল খেলে, তো সংসার চালায়, ওর বাবা সংসার চালায়। ও একটা, আমাদের কোনো নিরাপত্তা না। আমার ভাই হারিয়েছে। বারুইপুর থানার সামনে আপনাদের নিয়ে যাব। হিন্দোল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, ঘটনাটা কি ঘটেছে? কোন 5 জনকে আটক করা হয়েছে? একেবারে তোমাকে বলে রাখি, এই যে ঘটনা ঘটেছে, যে খুনের ঘটনা ঘটেছে, একেবারে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে নাবালককে। এই ঘটনার সূত্রপাত কিন্তু গত শুক্রবার। সেখানে কিন্তু খেলাকে কেন্দ্র করে রীতিমতো দুটো দলের মধ্যে বাদানুবাদ হয়, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল এই ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য এই যে নাবালক, তাকে ডাকা হয়েছিল এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তার এই বাকবিতণ্ডার মাঝেই আচমকায় কিন্তু ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হয় সেই নাবালকের এবং তারপরে তাকে বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই কিন্তু যেই চিত্র দেখা যায়, যে মূলত এই ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমি দেখলেই যে পরিবারের সদস্যরা বললো যে সে ফুটবল খেলে কিছু আয় করতো, সেটা দিয়ে তার সংসারে বেশ খানিকটা সহযোগিতা করতো সে। এবং এই যে ঘটনা ঘটে গেল, যে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে সেই বাদানুবাদ এবং পুরনো আক্রোশের জেরেই এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। এই ঘটনা ঘটার পর, এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু সেই নাবালকের আত্মীয় পরিজন এবং এলাকার বাসিন্দারা তারা কিন্তু হাসপাতালের সামনে জড়ো হন। রাস্তা অবরোধের ঘটনা ঘটে। শুধু তাই নয়, হাসপাতালের ভেতরে যে পুলিশ আউটপোস্ট রয়েছে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটে এবং ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে। ইতিমধ্যে 5 জনকে পুলিশ আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর। এবং এই ঘটনাটা কি শুধুই ফুটবল খেলাকে কেন্দ্র করে, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণও থেকে থাকতে পারে, সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। সেই তদন্তও কিন্তু বারুইপুর থানার পুলিশ করছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু যেটা মূলত প্রাথমিকভাবে পুলিশ যেটা বলছে, যে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে, ফুটবল খেলায় এই যে নাবালক খুন হয়ে গিয়েছিল, সে জিতে গিয়েছিল। সে জিতে যাওয়ার পরেই কিন্তু উত্তেজনা একটা চরম আকার ধারণ করে এবং তারপরেই কিন্তু ধারালো অস্ত্র দিয়ে সেই নাবালকের গলায় আঘাত করে অভিযুক্তরা এবং তারপরেই তার মৃত্যু হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপুর হাসপাতালের আউটপোস্ট ভাঙচুর হয় এবং গোটা বারুইপুর হাসপাতালের সামনে রাস্তা অবরুদ্ধ হয়। পরবর্তী ক্ষেত্রে বিশাল পুলিশ বাহিনী গিয়ে, র্যাফ এবং পুলিশের বিশাল ফোর্স গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং এই গোটা ঘটনায় কে বা কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। যে 5 জনকে আটক করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারেই 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। জিতে গিয়েছিল এই ছেলেটি এবং তার দল, এবং তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে হত্যা করা হয়েছে, এমনটাই তার পরিবার অভিযোগ করেছে। এরপরই এলাকার রণক্ষেত্রের চেহারা নেয় প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারুই। তিনি একেবারে মাইকে ঘোষণা করতে থাকেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। দেখুন। যাকে বলেছিল তাকে বলতে হবে। এইভাবে আমাদের এই যে পাবেনটা আজকে পুজো নিতে হবে। কোনো গল্প হবে না, কোনো গল্প হবে না। আরো একজন অ্যারেস্ট হয়ে গেছে। একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে দিচ্ছি। এখন সব ঠিক আছে, বাকিটা তদন্ত হবে। তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের সাথে টোটাল 5 জন ইনভলভ ছিল। আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.